1984 সালে ঝিনাইদহ একটি পৃথক জেলা হিসেবে গঠিত হয়। ঝিনুককে আঞ্চলিক ভাষায় বলা হয় ঝিনাই ও দহ শব্দের ফার্সি অর্থ হচ্ছে গ্রাম, আর এই দুই শব্দ থেকেই ঝিনাইদহ জেলার নামকরণ হয়েছে। ঝিনাইদহ জেলায় মোট গ্রামের সংখ্যা 1144 এবং এইখানে মোট মুসলমানদের সংখ্যা 90.39%। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই আনাদার নিউ ভিডিও। এন্ড আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো ঝিনাইদহ জেলা সম্পর্কে। ঝিনাইদহ জেলার ইতিহাস, নামকরণ, মানুষজনের জীবনযাত্রা এবং ট্যুরিস্ট প্লেসগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। সো লেটস প্লে দি ভিডিও। ঝিনাইদহ জেলা যশোর জেলার একটি মহকুমা হিসেবে ছিল। ঝিনাইদহ জেলাটি 1562 সালে মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এরপর 1984 সালে এটি একটি পৃথক জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। নামকরণের ইতিহাস। প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকদের বসতি গড়ে ওঠে। সে সময় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে আসত। সে সময় ঝিনুক প্রাপ্তির এই স্থানটিকে ঝিনুকদহ বলা হতো। সে সময় ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ এবং ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করা হতো, তা বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করত। অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা ঝিনাই বলা হতো, আর দহ অর্থ বড় জলাশয় ও ফার্সি ভাষায় দহ অর্থ গ্রামকে বোঝানো হয়। সেই অর্থে ঝিনুকদহ বলতে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম বোঝাতো। আর এই ঝিনুক এবং দহ থেকেই উৎপত্তি হয়েছে ঝিনুকদহ বা ঝিনাইদহ, যা রূপান্তরিত হয়ে বর্তমান ঝিনাইদহ নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর মাঝ পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক ঝিনাইদহ জেলার কিছু ইউনিক ইনফরমেশন। ঝিনাইদহ জেলার উত্তরে কুষ্টিয়া, দক্ষিণে যশোর, পূর্বে রাজবাড়ী ও পশ্চিমে চুয়াডাঙ্গা জেলা অবস্থিত। এই জেলার মোট জনসংখ্যা 20,05,849 জন, যার মধ্যে পুরুষ হল 50.04% এবং মহিলা 49.96%। এই জেলায় মুসলমানদের সংখ্যা 90.39% এবং হিন্দুদের সংখ্যা 9.48%। খ্রিস্টান রয়েছে 0.06% এবং অন্যান্য ধর্মের মানুষ রয়েছে 0.08%। এই জেলায় মোট 6টি উপজেলা রয়েছে এবং 67টি ইউনিয়ন রয়েছে, আর গ্রাম রয়েছে মোট 1144টি। ঝিনাইদহ জেলায় বেশ কয়েকটি নদী রয়েছে, তার মধ্যে প্রধান কয়েকটি নদী হলো কপোতাক্ষ নদ, নবগঙ্গা নদী, গড়াইল নদী ও কুমার নদ। এই জেলায় ফসল উৎপাদনের জন্য প্রধান ফসল হচ্ছে ধান, পাট, পান, গম, আখ, সরিষা ও নানান ধরনের শাকসবজি। অর্থনীতি। ঝিনাইদহ জেলার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। এই জেলায় 66.50% বাড়িতে নানান ফসল চাষ করা হয়। এছাড়াও প্রবাসী, সরকারি চাকুরি ও গার্মেন্টস কর্মীরা এই জেলার অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। এই জেলার মোট সাক্ষরতার হার 87.35%, অর্থাৎ টোটাল 100 জন মানুষের মধ্যে 87 জনেরও বেশি মানুষ শিক্ষিত। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক ঝিনাইদহ জেলার কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের নাম। নলডাঙ্গা জমিদার বাড়ি, নলডাঙ্গা মন্দির, নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট, মল্লিকপুর বটগাছ, বারোবাজার প্রত্নতাত্ত্বিক মসজিদ, এছাড়াও অন্যান্য পার্ক অ্যান্ড আদার্স কিছু জায়গা রয়েছে যেগুলোতে ঘুরতে যাওয়া যায়। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া আপনি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলা সম্পর্কে এমন ভিডিও পেতে হলে অবশ্যই আপনার জেলার নামটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। সো কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। গুড বাই।